পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শত কোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমরা রোজ যখন ঠাকুরের সামনে বসি, সেটা ইষ্টবৃত্তি করবার সময়ই হোক, প্রার্থনা করবার সময়ই হোক, পুজো দেবার সময়ই হোক, বা সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির সময়ই হোক, ঠাকুরের সামনে বসে ঠিক কী বলতে হয়? ঠাকুরের সামনে বসলাম, ঠাকুরকে প্রণাম জানালাম, নিজের মনের ইচ্ছাগুলো বললাম, তাতে কি হয়ে গেল? না, ঠাকুরকে কিছু বলতে বললেন। ঠাকুর এই কথা নিজে বলে গেছেন কি বলতে হবে ঠাকুরের সামনে। এটা আপনারা কাগজে লিখে ঠাকুর ঘরে রেখে দিতে পারেন। আর এই কথাগুলো রোজ বলতে বলতে আমাদের সকলের মুখস্থ হয়ে যাবে। আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে রয়েছে, যেটা আজকে আমরা সকলেই জানব। শ্রী শ্রী ঠাকুরকে একজন প্রশ্ন করলেন, তাহলে কি আমাদের প্রার্থনার কোনো দাম নেই? শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, প্রার্থনার মধ্যেই আছে তেমনভাবে করা, বলা, ভাবা, চলা, যাতে ঈপ্সিত লাভ হয়। শুধু বলা বা ভাবাটা প্রার্থনা নয়। প্রার্থনা মানেই হচ্ছে প্রকৃষ্ট রূপে চলা। প্রার্থনা যে করছি তার মানেই হচ্ছে প্রকৃষ্ট রূপে চলা, মানে তিনি যেভাবে আমাদেরকে চলতে বলেছেন ঠিক সেইভাবেই চলা। আর তাই হচ্ছে প্রার্থনা। যে যেদিকেই চলুক না কেন, প্রকৃষ্টভাবে যেন সে চলে। ভালো করলে ভালো হয়, মন্দ করলে মন্দ হয়, তবে নিজের স্বার্থের জন্য সাধারণত প্রার্থনা করতে নেই। হীন স্বার্থপরতার উপরে না উঠতে পারলে মানুষ বড় হতে পারে না। প্রার্থনা করতে হয় ইষ্টের জন্য। এখান থেকে বিষয়টি লিখে রাখুন। এই জিনিসগুলো আপনারা রোজ যখন পুজোয় বসবেন বা সন্ধ্যার সময় প্রার্থনা করতে বসবেন, ইষ্টবৃত্তি করবেন, তখন এই কথাগুলো ঠাকুরকে জানাবেন। তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, তুমি সুস্থ থাকো। আমাকে দিয়ে তোমার ইচ্ছা মুক্ত হয়ে উঠুক। সারা দুনিয়ায় তোমার প্রতিষ্ঠা হোক। প্রতি ঘটে ঘটে তোমার সেবা করে, সম্বর্ধনা করে আমার জীবন ধন্য হোক। পরিবেশের শোষণার ভিতর দিয়ে আমার আত্মপোষণা অটুট হোক। আমার জীবনে তুমি সর্বতোভাবে অনুপ্রবিষ্ট হও। আমি তোমাকে নিয়ে মত্ত হয়ে থাকি সারাটা জীবন কেন, জন্ম জন্মান্তর। প্রতি অর্চনায় তোমার সেবা করে ধন্য হই। এইভাবে যা প্রাণে আসে বলতে হয়, আর বলার তালে তালে করতে হয়, চলতে হয়, ভাবতে হয়। এই কথাগুলো রোজ আমরা ঠাকুরকে বলবো। এই রকম আরও কথা যদি আমাদের মনে আসে, যেমন আমি যেন তোমার মতন চলতে পারি, তোমাকে সর্বদা যেন আমি খুশি রাখতে পারি, তোমার মতো ভাবতে পারি, তোমার মতন যেন সকলকে ভালোবাসতে পারি, এই রকম ধরনের কথাগুলো শ্রী শ্রী ঠাকুরকে অবশ্যই আমরা সকলেই বলবো। এই কথাগুলো বলতে বলতেই কিন্তু আমার চলনটা অমনতর হওয়া শুরু হয়ে যাবে। তাই বলার অভ্যাসটা অবশ্যই সকলেরই করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, শুধু বললেই হবে না। আমরা শুধু বলে যাচ্ছি কিন্তু করছি না, ভাবছি না, তাহলে কিন্তু হবে না। ঠাকুর বললেন, এটা তখনই, অর্থাৎ প্রার্থনাটা তখনই পরিপূর্ণ হবে, প্রার্থনাটা সফল হবে, যখন বলার তালে তালে আমার চলা ভাবাটা সেই রকম হবে। এইভাবে চলতে চলতে
ভিতরে ভিতরে ভাব, ভক্তি, ভালোবাসা, আকুলতার সমুদ্র গর্জে ওঠে। এইভাবে বলতে বলতে চলতে চলতে আমাদের ভিতরের যে ভাব, ভক্তি, ভালোবাসাটা সমুদ্রের মতন গর্জে উঠবে। এটা হবেই হবে। এমন করে ইষ্টার্থে তন্ময় হতে না পারলে জীবনটা গ্লানিমুক্ত হয় না। স্বার্থের ঘানি কেবল বয়ে বয়ে ক্লান্ত ও অবসন্ন হতে হয়। ঠাকুরকে আবার প্রশ্ন করলেন, এমন কিছু করা যায় না যাতে মানুষ ভালো হবেই, ভালো পথে চলবেই? শ্রী শ্রী ঠাকুর বললেন, তা করা যায় কি? আর্য কৃষ্টির মধ্যে তো আছেই তারই কলা কৌশল। তার জন্য প্রথমে চাই ভালো জন্ম। ভালো জন্ম হতে গেলে পিতামাতার জন্মগত সংস্কার ভালো হওয়া চাই এবং তাদের বিয়েও সব দিক থেকে যেন মিল হওয়া চাই। তাহলে আমরা জানতে পারলাম শ্রী শ্রী ঠাকুরকে রোজ কি বলতে হয়। ইষ্টবৃত্তি করবার সময় রোজ ঠাকুরকে এটা বলবেন। পুজো করবার সময়, সন্ধ্যাবেলায় আরতি করবার সময় এই কথাগুলো বলতে হয়। প্রার্থনা করবার পর হাত জড়ো করে যখন আমরা প্রণাম করব, ঠাকুরের দিকে তাকিয়ে আমরা যেন এই কথাগুলো রোজ বলি। বলতে বলতে আমাদের ভিতরের ভাব, ভক্তি, ভালোবাসা সব সমুদ্রের গর্জনের মতন গর্জে উঠবে। তবেই আমরা আমাদের জীবনটা উপভোগ করতে পারবো। আমরা তবেই কিন্তু ভালো থাকতে পারবো, সকলকে ভালো রাখতে পারবো। এইভাবেই রোজ প্রার্থনা করতে হয়। তাহলে আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আসবো আবারও নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।